নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম অনেকদিন পর আরেকটি গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছিল না। অনেক দর্শক বন্ধু বলছিলে, ভাই কি হলো, ভিডিও দেওয়া কেন বন্ধ করে দিতে? তো একটু সমস্যার মধ্যে ছিলাম, আবার নিজেকে সামলে নিয়েছি, সমস্যাকেও সামলে নিয়েছি। তারপর আবার নতুন করে ভিডিও শুরু তোমাদের জন্য এবং নিজের জন্য গাছের পরিচর্যা শুরু। এই যে গাছগুলো দেখছো, এইগুলো হচ্ছে বেলফুল গাছ বা জুঁইফুল গাছ। আজকের ভিডিওতে মূলত আমাদের মুখ্য আলোচ্য বিষয় বেলফুল গাছ বা জুঁইফুল গাছের এই রকম অবস্থায় দাঁড়িয়ে গাছের যদি কচি কচি নতুন পাতা বেরিয়ে থাকে, আমরা কি করে গাছে অধিক পরিমাণ ফুল নিয়ে আসবো, সেটা আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ জেনে নিতে চলেছি। আজকের ভিডিওতে তোমাদের এমন একটা খাবারের কথা বলবো যেটা তোমাদের গাছে যদি 0 ফুল থাকে সেটাকে 100 ফুলে পরিণত করবে মাত্র 1 সপ্তাহের মধ্যে, এবং গাছ ভর্তি সাদা সাদা বেল ফুলে ভরে উঠবে এবং বাগান পুরো গন্ধে মেতে উঠবে। আমার কাছে এই দুটো গাছ নয়, আরও গাছ রয়েছে। প্রত্যেকটা গাছের এখন হাল কিন্তু এইরকম, গাছে কচি কচি আগাতে এরকমভাবে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি গাছে এই কুঁড়িগুলো বড় হয়ে গিয়ে গাছে নতুন করে বড় বড় সাইজের ফুল দেখা দেবে। আর তোমরাও যদি এইরকম গাছে খুব তাড়াতাড়ি ফুল ফোটাতে চাও সবার আগে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে মনোযোগ সহকারে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডিয়ান ইউটিউব চ্যানেল গার্ডিয়ান বাংলা। সকলকে করছি অনেক অনেক স্বাগত। যারা নতুন হয়েছে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে নেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলো আজকে এই গাছটা একদম ইন ডিটেলে তোমাদের পরিচর্যাটা দেখাবো। খুব সিম্পল পরিচর্যা এবং ছোট্ট ছোট্ট কিছু যত্ন থাকবে, যেগুলো করতে পারলে তোমাদের গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। প্রথম পরিচর্যা যেটা তোমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে, গাছে যদি তোমরা প্রুনিং না করে থাকো অবশ্যই গাছে প্রুনিং করে ফেলবে, কারণ এই প্রুনিং করাটা মাস্ট। কারণ আমরা প্রত্যেকেই জানি বেলফুল এবং জুঁইফুল গাছের নতুন ব্রাঞ্চেসেই শুধুমাত্র আসে, পুরাতন ডালপালায় কখনো দেখা যায় না। তোমাদের গাছ যদি খুব পুরাতন এরকম মোটা ডালের হয়ে থাকে তাহলে হার্ড প্রুন করে ফেলবে, আর কচি ডালের যদি হয় এরকম সবুজওয়ালা কচি ডালের যদি হয় সফট প্রুন করবে, মানে মাথাটা একটু কেটে দেবে। ব্যাস, এই কাজটা কিন্তু তোমাদের ফার্স্ট অফ অল করতে হবে। এখনও টাইম রয়েছে এবং গোটা গরমকাল জুড়েই তোমরা করতে পারো যদি নতুন গাছ কিনে আনো সেক্ষেত্রে। না হলে পুরাতন গাছ থাকলে এই সময়টা বেস্ট তোমরা করে ফেলো। আমি আজ থেকে 15 দিন আগে কাজটা করেছিলাম, তারপরেই কারেন্ট কন্ডিশন তোমাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে হচ্ছে। তার পাশাপাশি গাছে এই যে কচি কচি পাতা, এই কচি পাতাগুলোকে কিন্তু আমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে, নচেত পোকামাকড়ের উপদ্রবে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে, এবং যদি গাছের পাতা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে গাছে আর ফুল কিন্তু বিশেষ দেখা দেবে না। সেই জন্য আমি যে কাজটা করছি, প্রত্যেক দিন গাছকে স্প্রের মাধ্যমে স্নান করাচ্ছি। তার কারণে গাছে পোকামাকড় এমনিতেও বাসা বাঁধছে না। এছাড়াও সপ্তাহে একবার করে গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক হিসেবে তোমরা নিম তেল প্রয়োগ করতে পারো, কাকা প্রয়োগ করতে পারো, থিটা প্রয়োগ করতে পারো, টাপগার্ড প্রয়োগ করতে পারো। এছাড়া তোমাদের কাছে যে কীটনাশক থাকবে সেই কীটনাশকের প্রয়োগ করবে লিটারে 1.5 ml পরিমাণে মিশিয়ে। এবং এই কীটনাশকের ব্যবহারটা এখন আমাদের উইকলি বেসিসে করতে হবে, মাসে একবার করলে কিন্তু চলবে না। যেহেতু গাছে এখন আমরা ফুল নিয়ে আসতে চাইছি, তাই যখন গাছে ফুল আসছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গাছে প্রয়োগ করব। গাছে যদি কুঁড়ি চলে আসে কখনোই আর কীটনাশক প্রয়োগ করব না। এবার বলি যে কাজটা তোমাদের করতে হবে, গাছে খাবার আমরা কী দেবো। এই যে টবের মাটি দেখছো, টবের মাটিতে কিন্তু গাছটি প্রুনিং করার পর এই মাটিতে মূলত আমি যেটা করেছিলাম, কিছু মিশ্র জৈব খাবার দিয়েছিলাম, এরপর কোনো আর খাবার দেওয়া হয়নি এবং কিছু আগাছা জন্মাচ্ছে। এই সময় যদি গাছের টবের মধ্যে আগাছা জন্মাতে দাও, আগাছাগুলো গাছে খাবারটা গ্রহণ করবে এবং বেড়ে উঠবে। তাই আগাছাগুলোকে অবশ্যই সরিয়ে দেওয়ার চেষ্টা করো। এর পাশাপাশি গাছে নতুন করে যখনই খাবার দেবে মাটিটাকে একটু ভিজিয়ে ময়েস্ট ভাব রাখার চেষ্টা করবে। এই ময়েস্ট ভাব যখনই থাকবে গাছ খুব তাড়াতাড়ি খাবারটাকে গ্রহণ করতে পারবে এবং খুবই দ্রুতর সঙ্গে বেড়ে উঠবে। তোমরা যারা নতুন বাগানিরা রয়েছে তাদের জন্য বেলফুল গাছ বা জুঁইফুল গাছ সবথেকে আদর্শ বাগান শুরু করার জন্য, এবং যারা সেন্ট পছন্দ করো, সেন্টেড ফুলের গাছ পছন্দ করো, তাদের জন্য অবশ্যই আদর্শ। এখন আমি যে খাবারটা প্রয়োগ করছি এটি বহুল পরিচিত আমাদের বাগানিদের কাছে খাবার, কিন্তু এই খাবারটা জুরিমেলা ভার। এটা কি বন্ধুরা, অনেকে চিনতে পেরেছো কি? এটা হচ্ছে NPK 15-15-15। এই NPK 15-15 গুণাগুণ আমাদেরকে আলাদা করে আর বলতে হবে না, কিন্তু যারা নতুন দর্শকরা রয়েছে তাদের জন্য আমি বলছি NPK 15-15-15 এটি একটা ব্যালেন্স NPKর ফর্ম, যেটা দানাদার ফর্মে এখন পাওয়া যাচ্ছে। এই দানাদার ফর্ম আমরা মাটিতে 15 থেকে 20টা দানা
এই সময় যদি দিয়ে দিতে পারি তাহলে গাছে অনায়াসে অধিক পরিমাণে ফুল দেখা দেবে, তার পাশাপাশি গাছে সুন্দরভাবে গ্রোথ এবং গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেস ভরে উঠবে ভরপুরভাবে নতুন নতুন সাদা সাদা বেল ফুলে। ঠিক এই কাজটা করতে হবে আমাদের মাসে দুবার হালকা করে এই এনপিকে 15 থেকে 20টি দানা আমরা টপ পিছু দিয়ে দেবো। এবং গাছ বুঝে, আমার এই গাছগুলো 1 বছরের পুরাতন গাছ, আর এই 1 বছর পুরাতন গাছে এই 10 থেকে 15টা দানা যথেষ্ট। তোমাদের গাছ যদি আরও পুরাতন হয়ে থাকে এবং গাছের সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে তোমরা পরিমাণ বাড়াতেই পারো। এবার যে কথাটা তোমাদের বলবো, এই খাবার তো দিলে, খাবারের পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমনটা হচ্ছে গাছে অনুখাদ্যের প্রয়োগ। গাছে অনুখাদ্য প্রয়োগ কেন করব? অনুখাদ্য প্রয়োগ করলে গাছ ভালো থাকে, সুস্থ সবল থাকে এবং গাছের বৃদ্ধি খুব সুন্দর হয়। অনুখাদ্য হিসেবে আমরা কী কী দিতে পারি? মিরাকুলার গ্রিন দিতে পারি, বুস্টার 2 দিতে পারি, এর পাশাপাশি দিতে পারি সুপার সোনাটা। এই অনুখাদ্যগুলো আমাদের গাছে কিন্তু খুব নতুন নতুন ব্রাঞ্চেস নিয়ে আসবে এবং যে সমস্ত ব্রাঞ্চেস বেরোবে সেগুলোকে সুস্থ সবল রাখবে এবং মজবুত করবে এবং তাতে অধিক পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। তোমরা যারা বন্ধুরা বেল ফুল গাছের বিশেষ যত্ন নিতে পারছো না বা গাছের কোনো ধরনের কেয়ার করতে পারছো না, তারা যেটা করবে, সপ্তাহে একবার করে এই এনপিকে 15 দানাটা 15টা বা 10টা করে দানা তোমরা প্রত্যেক সপ্তাহে দিতে থাকো। অন্য কোনো খাবার দেওয়ার আর প্রয়োজন পড়বে না। এর পাশাপাশি যাদের গাছে এখন এরকমভাবে কচি ডালপালা বেরোচ্ছে তারা কীটনাশক তো প্রয়োগ করবে, তার পাশাপাশি গাছটিকে এমন একটা জায়গায় রাখবে যেখানে দিনে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা টানা সূর্যালোকের আলো আসে বা রৌদ্র এসে পৌঁছায়। কারণ এই বেল ফুল গাছ বা জুঁই ফুলের গাছ প্রচণ্ড রৌদ্র পছন্দ করে এবং রৌদ্র পেলেই তবেই গাছে ফুল দেখা দেয়। এটা কিন্তু খুবই মাথায় রাখার বিষয়, কারণ আমরা যদি ছাওয়ার জায়গায় বা শেডের মধ্যে রেখে বেলফুল গাছের যত্ন করেই যাই তাহলে কোনো কাজই হবে না, কারণ গাছে আর ফুলই দেখা যাবে না। বেলফুল গাছের সেটা মূল টেন্ডেন্সি, যত কড়া রৌদ্র পাবে তত পরিমাণে গাছে ফুল দেখা দেবে এবং গাছে যদি একবার ফুলের কুঁড়ি আসা শুরু হয়ে যায় সেই সময় দাঁড়িয়ে আমরা গাছে কোনো ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড কিচ্ছু প্রয়োগ করব না, শুধুমাত্র গাছে জল দেবো এবং সপ্তাহে একবার করে খাবার দিয়ে যাব। সেক্ষেত্রে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আবারও দেখা হবে গাছে বেল ফুলের ঝুড়ি মেলা ভার নিয়ে এবং গাছ ভর্তি বেল ফুল নিয়ে। তোমরা যারা নতুনরা রয়েছে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে নিও এবং যদি আপনারা ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ভিডিও আরও দেখার জন্য। আজকের ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করে দিও তোমাদের সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে, আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি করে লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও এরকমই নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের সাথে।